নৌকা যদি তোমরা এমনি দিই তাহলে কেমন হইব? শয়তান বেডি, হ্যাঁ ওই বদমাশ বেডি। ফকিন্নির ঘরে ফকিন্নি কয়টা দৌড়ায় আসিস, আমার শীত করে। এইটা নাম হারামের বাচ্চা, নিচে নাম, উপরে বসে কি লিখা? বুঝলাম না, আপনি এমন শুরু করছেন কে? ও মামা, তুই কি পড়াইছিস? স্যান্ডেল পড়াইছিস বাসার ভিতরে? তো স্যান্ডেল দিয়ে তাহলে কিন্তু বাইরে মুখ। এই ফকিন্নির বাচ্চা, দেখছিস আমার কত দামি জুতা এটা? এই দেখছিস? এই নাম, নিচে নাম। এই যে এদিকে আসেন, এখানে বসেন, এখানে বসেন। আর আম্মা আপনি এখানে বসেন কেন? নিচে জায়গা নাই? আরে এই নিচে সোফাটার দাম কত জানেন আপনি? হ্যাঁ কত? আপনাদের আমি বুঝলাম না, ঠিক আছে? আপনারা হুটহাট করে এই শহরের বাড়িতে চলে আসেন। আপনাদের সমস্যা কি? হ্যাঁ, দুদিন পর পর চলে আসেন, তা আবার এত ঠান্ডা ঋতু চলে আসেন। কারো জিজ্ঞেস করছেন? বোমা, গ্রামে অনেক ঠান্ডা, থাকুন জানা লেগে শীতের কয় মাসের জায়গায় থাকুম আমরা। আরে কি শুরু করছে আর মায়েরা দিয়ে এরা? বোমা, তো পেশাল বন্ধ দিয়া গরম গরম ভাত দিয়ে অনেক খিদা লাগছে। কি দিব? ও বাবা রে বাবা, আপনার খাওয়াই দিব একটা বুড়া বেডি। আপনার এখন বোমা করে কইছি। নিচে নাম, নিচে না। ওরে মাথা দিয়া বিয়া করাইছি। মা চুপ করে কে এলো আবার? কোন মরে আইছে? আফা তুই থাক, আমি দেখতেছি। বহে না জবাই মুন্ডা চাই কি যেন কিক দিতে, কিক কিক। উফ, আজকে ঠান্ডা অনেক পড়ছে রে। আজকে মাইয়ারে গমু একটু বোনা খিচুড়ি রান আর হাঁসের মাংস বোনা কর। মেজাজটা যা একটা খারাপ হইতেছে না, একটু আয়া বইছি, এই সোফাটা একটু নরম বইলে গরম লাগে। উফ, ওই মানার গলা মানা না, আইতাছি তো। হাই রে প্রতিবন্ধীর বাচ্চারা, মেজাজটা খারাপ হয়নি? আসসালামু আলাইকুম বিয়ান, ভালো আছেন? আয় তাতে আসসালামু আলাইকুম ভাই। আর কেউ আছে? না কেউ না, আর কেউ না। ঠান্ডা তাতে লাগা। ঠান্ডা কি? ওহ আল্লাহ, করতেছে কি অবস্থাটা? কাহিনীটা খালি দেখ, মানে অভিনয় দেখলে নিজের মানে কি কইতাম বুঝছেন, নিজের গালে নিজের চারটা চক্কর নামাতে মনটা চায় বুঝছেন। ওই আজকে কিন্তু অনেক ঠান্ডা পড়ছে, কোন ভাবি কই একটু ডাক দেন না, গরম গরম কোনো খাওয়ান টাউন থাকলে দিতে কোন না, খিদেও লাগছে অনেক। আর বিয়ান দাঁড়াচ্ছেন কে যান না, বোমা করে ডাক দেন। আর বিয়ান আপনি যদি পারেন আমার লেগে গরম গরম একটু চা বানালেন, একটু আদা দিয়া তেজপাতা গরম মশলা দিয়ে একটু সুন্দর করে কড়া চা বানা নিয়ে আসেন। ভাই আমার লেগেও আর টাইম নেই, অনেক ঠান্ডা লাগছে। জান জান, আর কিছু দিব না? না চা লাগে তোমার মুড়ি দিলি এবার কিছু লাগবে না। নৌকা যদি তোমরা এমনি দিই তাহলে কেমন হইব? শয়তান বেডি, হ্যাঁ ওই বদমাশ বেডি। ফকিন্নির ঘরে ফকিন্নি কয়টা দৌড়ায় আসিস, আমার শীত করে। এইটা নাম হারামের বাচ্চা, নিচে নাম, উপরে বসে কি লিখা? বুঝলাম না, আপনি এমন শুরু করছেন কে? ও মামা, তুই কি পড়াইছিস? স্যান্ডেল পড়াইছিস বাসার ভিতরে? তো স্যান্ডেল দিয়ে তাহলে কিন্তু বাইরে মুখ। এই ফকিন্নির বাচ্চা, দেখছিস আমার কত দামি জুতা এটা? এই দেখছিস? এই নাম, নিচে নাম, নিচে নামস না কি লিখা? মা ওই এর করে গাইজি এত বেহায় কি লিখা? নিচে নাম। ভাই, জুতাটা পায়ে দেন, আর নাহলে এই ফ্লোর যে ঠান্ডা, আপনার না হাঁটতে পরে পানি করবো। হবেন পোলা ঠিকই কইছে, জুতাটা পাই দাও। তোরা কি কইছি? পানি পরক না কি পরক তোরা কইতে কইছি? ফকিন্নির বাচ্চারা। আমি বুঝলাম না, আপনি আমার পোলারে মারতেছেন কে লিগা? ভাই বেডি, এই বাইরা কিন্তু শয়তান বেডি। আমার কিসের এত চিল্লাচিল্লি? তুই দেখস না তোকে গ্রামের তো শয়তান, তোর জল্লাদ শাশুড়ি, ফকিন্নি শাশুড়ি, আর এই যে ফকিন্নি দেওয়ার এই জায়গার ভিতরে আইছে। এদিকে এসো। ভালো আছো বোমা? হ্যাঁ ভালো ছিলাম এতক্ষণ, এখন আর ভালো নাই। কে? এই যে আপনাদের ক্ষমাগুলো দেখছি না, এখন মানে শরীরের ভিতরে কেমন যেন একটু অস্বস্তি অস্বস্তি লাগতেছে। ওই যে গ্রামে অনেক শীত, তো শীতের কয়দিন তোমার ঢাকায় থেকে যাবো আমরা। তোমার মায়ের মুসুর, তোমার মার কি মিল্কি আমার মা আমার মা যা করতেছে না ঠিকই করতেছে, ঠিক আছে? এই যে এদিকে আসেন, এখানে বসেন, এখানে বসেন। আর আম্মা আপনি এখানে বসেন কেন? নিচে জায়গা নাই? আরে এই নিচে সোফাটার দাম কত জানেন আপনি? হ্যাঁ, কত? আপনাদের আমি বুঝলাম না, ঠিক আছে? আপনারা হুটহাট করে এই শহরের বাড়িতে চলে আসেন। আপনাদের সমস্যা কি? হ্যাঁ, দুদিন পর পর চলে আসেন, তা আবার এত ঠান্ডা ঋতু চলে আসেন। কারো জিজ্ঞেস করছেন? বোমা, গ্রামে অনেক ঠান্ডা, থাকুন জানা লেগে শীতের কয় মাসের জায়গায় থাকুম আমরা। আরে কি শুরু করছে আর মায়েরা দিয়ে এরা? বোমা, তো পেশাল বন্ধ দিয়া গরম গরম ভাত দিয়ে অনেক খিদা লাগছে। কি দিব? ও বাবা রে বাবা, আপনার খাওয়াই দিব একটা বুড়া বেডি। আপনার এখন বোমা করে কইছি। নিচে নাম, নিচে না। ওরে মাথা দিয়া বিয়া করাইছি। মা চুপ করে কে এলো আবার? কোন মরে আইছে? আফা তুই থাক, আমি দেখতেছি। বহে না জবাই মুন্ডা চাই কি যেন কিক দিতে, কিক কিক। বুঝলাম না, বাইরে থেকে চিল্লাপাল্লা শোনা যাচ্ছে, কি হয়েছে বাড়ির ভিতরে? চিল্লা পাল্লা শুনবা না, তোমার মা আসছে, মা আর তোমার ভাই আসছে গ্রাম থেকে। কি মা আসছে? কই মা কই?
তোর মা এসে এতে যদি তুই খুশি হস না তোর খবর আছে কই দিলাম আর তোর মা যদি বাইর না করতে পারস তোর তো দেখবি কি করবো হাট আম্মা হ্যাঁ কখন আসছো নিচে বসে কেন ওঠো এ বদমাইশ, তোর কি গাল খাওয়ার ইচ্ছা আছে না রাত্রে না খায় থাকার ইচ্ছা কোনটা? ওই এই জায়গাতে একটা কিক মারবো একদম চৌরাস্তার মনে যা পয়রা ঠাচ করে মনে যাবি গা ভাইয়া ওঠো। শালার পুশালা কথা শুনে না কে হ্যাঁ আর একটা লাঠি মান। আম্মা শালার শালা না আমি তো আপনার জামাই। তুমি আমার জামাই তোমার নাম আবার কোন শালার ঘরে শালা এলো আফা দেখ তো। তুই দেখ এবার আমি পারবো না তুই দেখ দেখ। আয় যাচ্ছি, কেউ মারে নাই বাসায়। আর আপনি এমন করতেছেন কেন বুঝলাম না আপনার এত বড় মোটা পাও ভারী করে আরে কেউ মারছে? অতি সারায় দাঁড়ান যায় না। কথা বলতে থাকে এটা শুনি। কেউ মরে না আমার বড় পোলা আছে দেখা যায় এই বুড়ি হচ্ছে বুড়ি সবসময় বেশি কথা। বুড়া মাতারি কথা কবি আর তুমি কি কছিস শুকরি এই কথা কম কর বুঝছেন চাপাটা যে আসছে না চুপ করে বন্ধ করে রাখেন চাপাটা রে তোরে না এই যে এই দিলাম দিলাম ও তুই খুশি খুশি কই না তো কিছু না। সকালবেলা তো দেখলাম অফিসে যাওয়ার সময় চেহারা করে রাখছো। তখন টাকা চেয়েছিলাম তো অনেক কারণে। হ্যাঁ এখন আর সমস্যা নেই। কে আইছে বৌমা আমার বড় পোলা আইছে কি কথা বলে আম্মা আসছে, আম্মা আর তোমার মেজু ভাই। খাইয়ে দিছো? হ্যাঁ না 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 দেই নাই, দিব। খাইতে দেবো কি মাইরে দাদা মারা করে আলাইছাম করে আসো। আর আম্মা আপনি এমন বুঝলাম না আম্মা সরো সরো সরো। আরে এই জায়গায় বসে আছো কেন তোমরা? ওঠো ওঠো ওঠো। ওই সারা দিকে দান লাগবো না আম্মা আপনারা কয়বার বললাম যে ওখানে বসো। ছোপাই উঠে বসেন ছোপাই উঠে বসেন আম্মা কয় কি ছোপাই বলে বসা যায় না হ্যাঁ বলে বসতে অভ্যস্ত না শয়তানের বাচ্চা মিথ্যা কথা বলিস না। আম্মা ওঠেন ওঠেন। না থাক উড়ন লাগবো না আম্মা উঠেন ওই সারা দিকে তো করান লাগবো না তোমারে কবে করো তোমার মানে কি তুমি একটু উঠে পারো না কেমন তুমি কেমন ছেলে তুমি এত বলত কি লাগে জামাই খা যে ঠান্ডা থাকতে পারি না কিছু তো গরম বাদ দাও গরম বাদ বাদ ইচ্ছা তো মার দিল মাইরা দিলা নিলা বিয়াই আপনি এই কথাটা কেমনে কর কথা বলবো না আমার দুইটা মেয়ে আপনাকে ঘরের ভিতর দিছি দুইটা পোলার কাছে বিয়া দিছি আপনার কি সেবা যত্ন কম হয় এটা হচ্ছে বিশ্ব শয়তানের ঘর আসছে কে লেগা এই শয়তান গজার কোন উজা করিছু উড়েন উড়েন আমার মা শয়তান আমার মার মতো মানুষই হয় না পাগল। এই লেগে তো ঘরে কোনো লোক না কোনো ফেরেশতা হয় না ইবলিশ শয়তান একটা ঘরে দেখা কলাকলি কল উড়ান দি হ্যাঁ হ্যাঁ আম্মা আপনি মুরব্বী মানুষ বলতেই পারেন তুই কথা। আমরা ওগুলা গায়ে লাগে না, উঠেন উঠেন। মাইরা মুইরা মানে নিচে হালাই দিছে আমার সোফা বইতে নাই সোফা বলে লাখ টাকা দাম আমার জায়গা না তো শাশুড়ির জায়গা আছে সোফার মধ্যে আম্মা উঠেন না। বসে সারা আমার আম্মা তো বয়স হয়ে গেছে তার মাথা কতক্ষণ পর পর মনে করেন সিট যায় বয়স শয়তানি বদ বুদ্ধি কম হয় না না আম্মা ওই যে আব্বাই মরছে পর থেকে না আম্মা একটু খেট খেতে হ্যাঁ পরের কামাই খেতে হতে তো এমনই হইব আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যেতেছে জুতালা বাইরে দিলে ঠিক হয়ে যাইব আম্মা বসেন আজকে আমার মায়ের বিচার করুন করা বসেন সত্যি বসেন না আপনি নিচে বসেন নিচে বসমু বসেন না করা না এনে বসেন বিচার তো দুলা বিচার ভাই। বসেন এনে বসেন আর নিচে বইতে আম্মা আপনি বসতে বলছি বসেন না আম্মা। বসেন না সব সময় যে বসতে বলি না বলেন, বইতে কি জানেন না আমি তোমার কই আমার তো মাজা ব্যথা এক নাম্বার দুই নাম্বার আমার আটশো আম্মা, বসেন না দুলা বসতে ভাই। বলছি বসেন একটু মা তো নিচে বসতে পারে না আর এত কথা বলো কেন আচ্ছা বইছি থাক বসেন সুন্দর করে বসেন। আরাম করে বসেন ও মানে এমন বইতা ওই যে আমি যেমন লেফট মারে বসে এমনি বন এই কথা বলবো না আমার শাশুড়ির সাথে আচ্ছা তুমি বসে গেলে জায়গায় বসতে বলছি সমস্যা নাই বসবো বসো জামাই। কোনে বসো না আমি যাবো না তোমার ও, আমা ওঠো। করা বিচার করুন আজকে তোমার আজকে খবর আছে তুমি না জানাই কেন আমার বাসায় আসলা উঠো আরে মা বাইতে হি কি মাইটা মারছে আমারে গো আল্লাহ চুপ তুই শব্দ করবে না কোনো কথা বলবো না আচ্ছা কম না বয় এনে বয় তুমি এনে বসো এই জায়গায় বসো বসো নিচে বসতে বলছি না বিচার হবে করা বিচার হবে করা আর তা তুমিও নিচে বসো এই আমরা নিচে বলছি সবাই ও বসবে কথা কম বলো কোনো কথা বলবো না টু শব্দ করবা না এই আমি তোর কি লাগি ভাইরা কি যাইতে কইছে তুমি তো বাইরেই লাগো কথা কম বলেন তোর লগে আমার সম্পর্ক কি বাইরা ভাইরা ভাই রক্তের একটা সম্পর্ক আছে এটা কি ভাই আছে ভাই হ্যাঁ মা আপনি আর কথা বলবেন আমার কাছে জিজ্ঞেস করতেছে না বেশি পটর পটর করে চুপ থাকো করা বিচার হবে আজকে তোমার কর বিচার দেই কি বিচার করো চুপ ভাই আমার তুমি চুপ থাকো ভাই কথা কইতেছে না কথা কই না বেডির যে সুপা বাবা রে বাবা আমার কথা বলে ভাইয়া বলো তোর সাথে আমার কি সম্পর্ক ওই যে রক্তের ওই ভাই ভাই কেমন ভাই
বড় ভাই এই আনা চোখটা বন্ধ রাখেন। আমা আপনি চুপ থাকেন না। আচ্ছা আম্মা, তোমার আমি কি কইছি? ওই বেটির মধ্যে খই ফুটাইতে লেগা ওই ফুটুক। আপনার মুখটা তো বন্ধ। ওই বেটিরা কুত্তা, তুমি কুত্তা। এই এক করে পাড়া তুমি তোরা। জামাই এই বেটি কথা কবি একবার কইলা ফাড়াইলাম লাথি দিয়া। হ্যাঁ এত বড় সাহস তোমার? তুই আমার সাহসের দেখছিস কি? দুলাভাই এটা কি কইতা? আবার কথা কস। আমি তোমার কি লাগি? তুই আমার লাগস। এখানে থাকস। অপমান করো। এই, আবার কথা কস। আবার তোর জামাই কি শুরু করছে? এই, একটা কথা বলবি না। আমার বাসায় কি? আমি এই বাসায় কি লেগে আসছি জানো? এই বাসায় আমার দুইটা রাজকুমারীরা এই বাসায় বিয়া দিছে। আমার রাজকুমারী গুলো আমি একলা একলা বাসায় থাকতে পারি না, আমার ভালো লাগে না। দুইটা রাজকুমারী যে জায়গায় আমি ওই জায়গায়, এই কারণে তোমার বাসায়। তুমি কি ঠান্ডা মাথা আমার অপমান করতেছ? তোমার বাসায় থাকি দেখা? শুনেন, আপনার দুইটা রাজকুমারী দিছেন না? হ্যাঁ রাজকন্যা। তো রাজকন্যা, হ্যাঁ এই রাজকন্যা রে ওই, এই শোন, কথা আমার স্পষ্ট স্পষ্ট ভাষায় বলতেছি, কান খুলে শুনে রাখ। যেহেতু দুই রাজকন্যার মা হ্যাঁ আমাদের সংসার আইসা গ্যাঞ্জাম লাগায়, ভেজাল লাগায়, আমার মারে দেখতে পারে না, আমার বাইরে দেখতে পারে না, আমার মা গায়ে হাত তুলে। ভুল কথা কইলা। তোমার মা এই সংসারে গ্যাঞ্জাম লাগায়। তোমার মা যত ঝামেলার মূল হলো তোমার মা। আমি যে এতদিন ধরে আছি, কোন একটা টু শব্দ শুনছো? একটা ঘুষা দিই, এই একটা ঘুষা দিয়ে চাপা চুপা ব্রেক করে ফেলামো, খালি শাশুড়ি দিকা। উচিত কথা কইলে মাইয়া জামাই ভেজা, বুঝতে পারছো? আপনার এই বাড়িতে আর থাকা লাগবে না। এক সময় থাকবো, আমার মাইয়া যতদিন থাকবো আমি অতদিন থাকবো। আচ্ছা ঠিক আছে, আমার মা। তোমার মা একটা গ্যাঞ্জামের সৃষ্টি করে, তোমার মা একটা ফকিন্নি, তোমার মা একটা ছোট লোক, তোমার মা যত সময় গ্যাঞ্জাম লাগাই দেয়। তুমি এটা বুঝো? তুমি কি কিছু বুঝো না? তুমি ছোট মানুষ। আমার মা এই বাড়িতে গ্যাঞ্জাম লাগাইবো, মারবো, ধরবো, আমার মা সব কিছু করবো, কারণ আমার মা আমাদেরকে জন্ম দিছে, আপনি আমাদেরকে জন্ম দেন নাই। মার বড় হয়ে গেছে গা। এই বেটি, এই এই চুপ! একবার মাথায় তুলে একটা আছাড় দেবো। চিন্তা করছো? জন্মা না খায় তোর বই রেখা শোনা ময়না টিয়া লক্ষ্মী। আবার তুই কেমন? দুলাভাইরে তুই নিজে বস কথা না। আমার জামাই আমার কথা উঠে বসে, আর তুই তোর জামাই দেখছিস, তোর জামাই কি শুরু করছে? আমার মার সাথে কি খারাপ ব্যবহার করতেছে? হ্যাঁ, তুমি আমার কথা উঠে বসে না কত? তোর লাথি মারবো একদম মুখ কাছে। ওই কেসলা বান্দর। এই বেটি, মুখ বন্ধ। ঠিকই তো কইছে। তোর এই দুই রাজকুমারী লয়ে বাইরে আমার বাসাতে, আমার লেলিগা বাসার কই থেকে যাইবো? বাইরে হবি। গ্যাঞ্জাম আমার পছন্দ না। দুলাভাই এতক্ষণ কিছুই কই নাই কা, মুখের কথা কইলে আমার বাইরে গেলাম গা। এই এই ওঠ, এদিকে আয়, দাঁড়া দাঁড়া, আয় দাঁড়া। ওঠ। ধর তোমার এদার ওই বাবারে বড় রিস্ক মনে ভাগ মাছ উল্টো হইতে জানা। এদিকে আয়, তোর লগে কথা আছে সামনে। তুই নেকলেস চাইছিস, তোর নেকলেস কিনা দিব। তুই মালয়েশিয়া ঘুরতে যেছিস, মালয়েশিয়া নিয়ে যাবো। তোর মার ইচ্ছা রকম অপমান করে এবার সত্য বাই করবি। যা। এ মা, তুমি এখন আমার বাসা থেকে বেরো, ওঠো। বললা কি কইতাছো সাবল তাবল? তোর মাথা ঠিক আছে? আফা আসলে কি তোর মাথা ঠিক আছে? তুই মারে বাসা থেকে বের করে দিতেছ? আর তুই চুপ থাক, আম্মা বাইরো। কই যামু? অসম্ভব, কোনো জায়গায় যাবো না। পাগল হয়ে গেছিস আপা তুই? শোনো, তোমার এই হাতের চুড়ি দুইটা না কালো হয়ে গেছে। তোমার 22 ক্যারেটের স্বর্ণ দিয়ে দুইটা নতুন চুড়ি আনিয়ে দেবো। তোমার আম্মার বাসা থেকে বাইট করে দাও। কি কথা? এটা আমার 1 মিনিটের কাজ, দেখাইতাছি। আমা এ বাসা থেকে বেরাও তো। কি রে? উঠো। তোকে কি? তোমার লাগে আমাদের সংসারে অশান্তি। দাঁড়া, তুমি আই আমগো বাসায় খাও ভালো কথা, থাকো ভালো কথা, আমার শাশুড়ির অপমান করার সাহস তোমার কে দিছে? এত বড় সাহস তুমি পাও কোথা থেকে? হ্যাঁ, তুমি কে? ওয়াল্লা তোরা এত পল্টি বাস। তুমি এই বাসার অতিথি। আমার শাশুড়ি আয়া তোমার যা করবো তুমি শুনবা। আমার শাশুড়ি যদি তোমার পাও টিপা দিতে পাও টিপা দেবা, আমার শাশুড়ি যদি তোমার মাথায় তেল দিয়ে দিতে তেল দিয়ে দেবা, আমার শাশুড়ি যদি তোমার হোসাই দিতে পারে সেটাও তোমার করতে হবে। দেখে তুমি খাওয়া দিবা, তুমি কেন তারা অর্ডার দিবা, তুমি কেন হুকুম দিবা? হ্যাঁ হ্যাঁ, এই বাড়ির কর্তা। আমি তো শাশুড়ি কামলা। অবশ্যই আমার বাসায় থাকতে হলে কামলাগিরি দিয়ে দেবো, নাহলে বেরো, ওঠো। তোমার কামলাগিরি দিয়ে আমার কোনো থাকাও লাগবে না। দাঁড়া, ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই না, তোমার এত কিছু বুঝে লাভ নাই। তুমি আমগো বাসায় থাকছো অনেকদিন, এবার নিজের বাসায় যা থাকো। আল্লাহর রাস্তায় আমাদের বাসার ভিতরে তুমি কোনো গ্যাঞ্জাম করো না। ব্যাপার কি তুমি বুঝো না? তোমার লেগা কি অহন তুমি জামাই আঙ্গুর ডিভোর্স তো কেটে চাও? হ্যাঁ, একটু আগে মাই কইছে হ, তোরাও কইছস হ। একটু আগে তোর মাই কইছে বাই কর, তোরাও কইছস বাই কর। বিয়ার পর মাইয়া জীবনে স্বামী সব, স্বামী যেরকম বেরো বেরো। ঠিক কথা কইছে আপায়। হন জামাই না থাকলে কোনো দাম থাকে না। তোরা কিন্তু আমার দুটো রাজকুমারী। হ্যাঁ, এলিকেই তো হাইট দেখ দেবা আসতো। ওই ধর, আরে
দাঁড়া, কই যাবো আমি? শোনো মা তুমি একটা বাসায় কথা কই, যাবা। তুমি কি চাও তোমার মেয়ে দুটার কষ্ট হোক? তোমার ভাই কত তো আমাকে কষ্ট লাগবো, তুমি এটা চাও, তুমি নিজে নিজে যাও গা। আম্মা চল। না না হুন, তোকে এমন কি হইলো যে তোরা আমার বাইক করে দিতে তোমার লেগে আমগো এত তোরা কিন্তু শোনো না, তোমার জন্য এমন সাজানো গোছানো সংসারটা ছেড়ে না তোমার বাসায় গিয়ে থাকতে পারবো না। আমার সাইডে থাকতে পারবি? থাকতে পারবো, অনেক কষ্ট করে সংসারটা গুছাইছি, বাইরো। আর আল্লাহ রাস্তায় না তোমার চুপাটা আছে না, একটু কম চালাইও। আর শোনো, এই যে আজকে যাইবা, ভবিষ্যতে এই বাড়ির তীর সীমানায় পাড়া দেওয়ার চেষ্টা করবা না। আমো না কিন্তু, আইবা না, আমো না কিন্তু। আরে আইবা না, বাইরো। কি কইছো? আমার মেয়ে করে কি কইছো? আম্মা যাও তো, এই, কি কইছস? রাত অনেক হয়েছে, তোমার গাড়ি পেবে না। এই যে আমার মেয়ের আমার বাইক করে দিতেছে, তোর বুড়া মা কেমনে খায় আমি দেখে নিব। বাবারে আডার বস্তু হয়ে গেছে আমার মা। অনেক বুয়া বুয়া খাইছে, চর্বি যে বাইরো বাইরে বাইরো, বের করে দিছি। বাইর করে দিছি। শোনো, ওই আম্মারে তোমার দেবরে ঘরে নিয়ে হ্যাঁ খাও, যাও অবশ্যই আম্মা, চলেন, আসেন আসেন আসেন। যাও আম্মা ভিতরে যাও। আমার যাক ভিতরে, সমস্যা কোথায়? আমার জান আমরা আসতেছি। না না না, তাও ঠিক। যা, যা, ভিতরে ভাইজান যা। যান, ভিতরে যান। যা ব্যাগটা নিয়ে এন ভাবি। হ্যাঁ নিব না, যা তুই যা, যা। বলো, কিছু বলবা? কবে দিবা? আমার মা যদি তোমাকে মন থেকে মাফ করে দেয়, একবার সাথে সাথে দিয়ে দেবো। যদি আমার মার কাছ থেকে মাপ চাওয়াই নিতে পারো, আমি এক্ষুন এই মুহূর্তে দিব। যদি না দিস আমি এক বাপের বেটা না। আফা কি দিব? এখন এই মুহূর্তে তোমার মার কাছে আমি মাপ চাও। আচ্ছা ঠিক আছে। যাও যাও, তুমিও যাও। আমিও মাপচাম যে, হ্যাঁ, ওই যা বলছি। তাহলে আমার চুরি দিবা নাকি কি না? ঠিক আছে, আমি যাইতাছি, এক্ষুনি যাইতাছি। ভাইয়া, তোমার মাথায় তো হ্যাপি ব্রেন, সব কিছুই বুঝলাম। এখন যদি আম্মা যদি মাফ করে দেয় তাহলে কি করবা? আম্মাই মাফ করবো? আম্মা হয়েছে আরেক তেরা। আম্মার হাতে পায়ে ধরলেও পর আম্মা মাফ করবো না। আর আম্মা মাফ করতে গেলে আমার শিখাইব যে বাবা তোর বউ তো মাপ চায়, এখন আমি কি করবো, বুঝছ নাই? ঠিকই বলছো তুমি। তবে দুইটা বউ এমনি ভালো, কিন্তু একটু লোভই, একটু লোভ দেয়াইছি, মারে ভাই করে দিছে। কত বড় হারামজাদি। যাক, এডি রে লোভ দেয় দেয় সংসার করতে হবে, কিচ্ছু করার নাই। বিয়ে করছি, তখন মনে করো ওই অগো জালে ধরা পড়ছি। ঠিক আছে, যা তুই তোর বউরে ঠিক করগা, আমি আমারটা ঠিক করি। চল। আচ্ছা